একজন বিজ্ঞানী এসেছেন বলছেন আমার দেখুন আমি আপনাদের এই মঞ্চে এসেছি যেহেতু মহেন্দ্রলাল সরকারের সাথে আমাদের অ্যাসোসিয়েশনের একটা যোগাযোগ আছে আর এইটা আপনাদের নামে মহেশ ভট্টাচার্যের যে অডিটোরিয়াম তার নাম হচ্ছে মহেন্দ্রলাল সরকার অডিটোরিয়াম। আপনাদের আসলে হোমিওপ্যাথি এই যে একটা মলিকুল এইসব নিয়ে হচ্ছে আমি স্যার আপনার একটা কথা বলবো, উনি অনেক না আরো অনেকে ছিলেন, আমি একটা এক্সাম্পল দেবো। আমি আমার বক্তব্য রাখার সময় বলছি এইরকমই একটা হোমিওপ্যাথিক অ্যাওয়ারনেস উইকে আমার ধরা যাক একটা মেজারিং গ্লাস নিলাম, একটা মেজারিং গ্লাস নিলাম যার গায়েতে দাগ কাটা আছে। আমি সেই মেজারিং গ্লাসে আমার এই পেনটাকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ডোবালাম। কি হবে? গ্লাসের জল আছে, জলটা কি হবে? জলটা কি হবে? উঠবে, উঠবে তো মেজার করা যাবে। আরেকটু বড় ডায়ামিটারের মেজারিং গ্লাস নিয়েছি, একই পেন অত দূর পর্যন্ত ডোবালাম, উঠবে? হ্যাঁ স্যার উঠবে, দেখা যাচ্ছে। আগেরটা হয়েছিল হয়তো সেন্টিমিটারে, এটা হয়তো মিলিমিটারে। আর একটু বড় মেজারিং গ্লাস নিলাম, ডোবালাম, হ্যাঁ স্যার উঠছে, তবে এটা খালি চোখে না হলেও দেখা না গেল মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে এটা 0.1 মিলিমিটার উঠেছে, খুব ভালো কথা। আর একটু বড় মেজারিং গ্লাস নিলাম, তাতে ডোবালাম, মাইক্রোস্কোপ পাচ্ছে। আচ্ছা আপনার বিজ্ঞান সত্তা কি বলে? জলটা উঠবে না উঠেছে না ওঠেনি? উঠেছে। আর আপনার বৈজ্ঞানিক সত্তা কি বলে? যেটা মেজারিং মাপতে পেরেছেন না পারেননি? না পারেনি। আপনি হোমিওপ্যাথি ওষুধে মাপতে পারলেন না, সেটা হোমিওপ্যাথি ওষুধের দোষ না আপনার দোষ? আপনার দোষ। তাহলে ওই বিজ্ঞানীরা কি বলছেন ফান্ডামেন্টাল সায়েন্সে? ওরা দেখাচ্ছেন ভাই ওই ফান্ডামেন্টাল সায়েন্স থেকে হোমিওপ্যাথিকে তুলতে পারবে না। আজকে এই মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের যারা দীর্ঘদিন ধরে এটা এই কলেজটা আজকের কলেজ নয়, অনেক দিন ধরে অনেক হোমিওপ্যাথের তাদের হোমিওপ্যাথিক সত্তা আজকে এই জায়গাকে তুলে ধরেছে। এই আউটডোরে পেশেন্ট হয় বিজ্ঞানের পেপার পড়ে নয়, আউটডোরে মাস্টারমশাইদের এবং ছাত্রদের ছাড়ানো কেসের জন্য তারা ফলোয়ার হয়। তাহলে আমাদের কি করতে হবে? হোমিওপ্যাথ হয়ে উঠতে হবে। রিসার্চ নিশ্চয়ই করবে, আমি একেবারে রিসার্চের বিরোধী নই, কিন্তু দ্যাট শুড বি ফলোইং দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ হোমিওপ্যাথিক প্রিন্সিপল।